সামনে ছেড়ে দাও। আমরা তো এটাই বুঝি না, যদি রাজনীতি কথা বলে তাহলে বলে রাজনীতি করতে এসছে, যদি মতদের কথা বলে আমি তাহলে সেখানে সেটাও না, মানে কোনটা চাইছে ও সেটাই তো আমরা বুঝতে পারছি না। আর জল মাটির কথা, মানে জল মানে যেটা দিয়ে আজকে মন্দির কামনা সাগর গোবর দিয়ে ধুচ্ছে, আমি বলবো যে গতবার যে পুজো দিতে দেয়নি, যে ভাবে প্রসাদগুলো ঠাকুরের মালা ছিঁড়ে ফেলে দিয়েছিল, ঘটগুলো লাথি মেরে ফেলে দিয়েছিল, জুতো পায়ে দিয়ে মন্দিরে, আমরা তো ওখানে ঢুকতেই পারিনি, কিন্তু জুতো পায়ে দিয়ে কারা গেছিলো সব এখনও ভিডিও আছে, তার প্রচার হয়েছিল। আজকে আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরের গলায় মালা দিয়ে প্রদীপ উজ্জ্বলন করে প্রসাদ দিয়ে পুজো দিয়ে 3টে মন্দিরে পুজো দিয়ে সে বেরিয়ে যাওয়ার পরে, যদিও সেই আমি জানি না, আমি দেখিনি, কিন্তু যেটা সাংবাদিক আমার বলছে যে জল দিয়ে এবং গোবর দিয়ে মন্দির ধুচ্ছে, আমি মনে করি ওর পাপের যে পাপ করেছিল এর আগে পুজো দিতে দেয়নি, সেই পাপের প্রায়শ্চিত্ত করছে আজকে মন্দির আর রাস্তা ধুয়ে। আমি মনে করি যে ওর সৎ বুদ্ধি হয়েছে, যে আর একটু যদি হতো ও নিজে যেয়ে কামনা সাগরে স্নান করে আসলে আর আমার মনে হয় ওর মনের মালিন্য যেটা সেটা হয়তো দূরে চলে যাবে। মন্দিরের শুদ্ধিকরণ হয়েছে, মন্দিরের শুদ্ধিকরণ এই কারণে হয়েছে, অভিষেকের যে পিসি যেভাবে ঠাকুরকে কুরুচিকর মন্তব্য করেছে, তারপরে ক্ষমা চাইনি বা কোনো প্রকার তার সদুত্তর বা কোনো কিছু আমরা পাইনি, যে কারণে আজকে ঠাকুরকে গালাগালি দেওয়ার পরে যে অপবিত্রতা তৈরি হয়েছে, সেই অপবিত্রতাকে আমরা ধুয়ে দিলাম আজকে। সরে যাও, সামনে ছেড়ে দাও।
আমরা তো এটাই বুঝি না, যদি রাজনীতি কথা বলে তাহলে বলে রাজনীতি করতে এসছে, যদি মতোদের কথা বলে আমি তাহলে সেখানে সেটাও না, মানে কোনটা চাইছে ও সেটাই তো আমরা বুঝতে পারছি না। আর জল মাটির কথা, মানে জল মানে যেটা দিয়ে আজকে মন্দির কামনাসাগর গোবর দিয়ে ধুচ্ছে, আমি বলবো যে গতবার যে পুজো দিতে দেয়নি, যে ভাবে প্রসাদগুলো ঠাকুরের মালা ছিঁড়ে ফেলে দিয়েছিল, ঘটগুলো লাথি মেরে ফেলে দিয়েছিল, জুতো পায়ে দিয়ে মন্দিরে, আমরা তো ওখানে ঢুকতেই পারিনি, কিন্তু জুতো পায়ে দিয়ে কারা গেছিলো সব এখনও ভিডিও আছে, তার প্রচার হয়েছিল। আজকে আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরের গলায় মালা দিয়ে প্রদীপ উজ্জ্বলন করে প্রসাদ দিয়ে পুজো দিয়ে 3টে মন্দিরে পুজো দিয়ে সে বেরিয়ে যাওয়ার পরে, যদিও সেই আমি জানি না, আমি দেখিনি, কিন্তু যেটা সাংবাদিক আমার বলছে যে জল দিয়ে এবং গোবর দিয়ে মন্দির ধুচ্ছে, আমি মনে করি ওর পাপের যে পাপ করেছিল এর আগে পুজো দিতে দেয়নি, সেই পাপের প্রায়শ্চিত্ত করছে আজকে মন্দির আর রাস্তা ধুয়ে। আমি মনে করি যে ওর সৎ বুদ্ধি হয়েছে, যে আর একটু যদি হতো ও নিজে যেয়ে কামনাসাগরে স্নান করে আসলে আরও আমার মনে হয় ওর মনের মালিন্য যেটা সেটা হয়তো দূরে চলে যাবে। মন্দিরের শুদ্ধিকরণ হয়েছে, মন্দিরের শুদ্ধিকরণ এই কারণে হয়েছে, অভিষেকের যে পিসি যেভাবে ঠাকুরকে কুরুচিকর মন্তব্য করেছে, তারপরে ক্ষমা চাইনি বা কোনো প্রকার তার সদুত্তর বা কোনো কিছু আমরা পাইনি, যে কারণে আজকে ঠাকুরকে গালাগালি দেওয়ার পরে যে অপবিত্রতা তৈরি হয়েছে সেই অপবিত্রতাকে আমরা ধুয়ে দিলাম আজকে।